লতা মঙ্গেশকরের বলে যাওয়া শেষ কথা, এই দুনিয়াতে মৃত্যু ছাড়া আর কোনো কিছুই সত্য নয়। এই পৃথিবীর সবচেয়ে দামি কোম্পানির গাড়ি আমার গ্যারেজে দাঁড়িয়ে আছে, তা সত্ত্বেও আজ আমাকে হুইল চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস আর রং আছে, মূল্যবান কাপড়, শাড়ি, দামি জুতো, এছাড়া অনেক নামি দামি জিনিস রয়েছে। কিন্তু আজ আমাকে একটা ছোট গাউন পরিয়ে দেওয়া হয়েছে, যেটা আমাকে হাসপাতাল থেকে দেওয়া হয়েছে। আমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা রয়েছে, কিন্তু ওই টাকা আজ আমার আর কোনো কাজে আসছে না। আমার ঘর এক মহলের মতো মনে হতো, কিন্তু আজ আমি হাসপাতালের এক ছোট বেডে পড়ে আছি। আমি পৃথিবীর 5টা সবচেয়ে বড় 7 স্টার হোটেল থেকে ঘুরে এসেছি, কিন্তু আজ আমাকে হাসপাতালের এক কামরা থেকে অন্য কামরায় স্থানান্তরিত করা হয়েছে। এক সময় ছিল যখন প্রত্যেক দিন 7 জন হেয়ার স্টাইলিশ আমার চুল পরিষ্কার করতে আসতো, কিন্তু আজ আমার মাথায় কোনো চুল নেই। আমি পৃথিবীর বিভিন্ন 5 স্টার হোটেলে খাবার খেয়েছি, কিন্তু আজ দিনে 2টো ক্যাপসুল আর রাতে একটা বটি খেয়েই আমাকে আহার সম্পূর্ণ করতে হচ্ছে। আমি বিভিন্ন ধরনের প্লেনে করে পুরো পৃথিবী যাত্রা করেছি, কিন্তু আজ হাসপাতালের 2জন নার্সই আমাকে ঘোরাতে সাহায্য করছে। কোনো প্রকারের সুবিধা আজ আমাকে সাহায্য করতে পারছে না, কোনো ধরনের আরাম আজ আর আমি নিতে পারছি না। শুধু কিছু সংখ্যক মানুষের প্রার্থনা, তাদের মুখ, তাদের একটু ভালোবাসা আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। এই হলো জীবন। আপনার কাছে যতই সম্পত্তি, ধন দৌলত থাকুক না কেন, আপনি কিন্তু খালি হাতেই ফিরে যাবেন। দয়ালু হন, অন্যের বিপদে সাহায্য করুন, যা আপনি খুব সহজেই করতে পারবেন। টাকা আর ক্ষমতায় থাকা লোকগুলোর থেকে নিজেকে সরিয়ে ফেলুন। নিজের কাছের মানুষগুলোকে ভালোবাসুন। যদি তারা আপনাকে ঘৃণা করে থাকে, তবুও তাদের ভালোবাসুন। আপনি ওদের যতটা পারবেন ততটা সাহায্য করুন। তারা আপনাকে সাহায্য করবে কিনা সেটা তাদের ব্যাপার। কাউকে জীবনে সাহায্য করতে না পারলেও তাকে দুঃখ দিও না। ভালো হন, ভালো কিছু করে দেখাও, কারণ আপনার করে যাওয়া ভালো কিছু মহৎ কাজেই এই পৃথিবী আপনাকে মনে রাখবে। দুষ্ট মানুষগুলোর মৃত্যু আর এক কুকুরের মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য থাকে কি? জীবনের কঠিন সত্যটা কি জানেন? মৃত্যুর পরে স্ত্রী ঘর পর্যন্তই থেকে যায়, এই সমাজ দাহ করার স্থান পর্যন্ত থেকে যায়, পুত্র মুখে অগ্নিদান করা পর্যন্ত থেকে যায়, আর আমাদের করে থাকা কাজই আমাদের সাথে ভগবান পর্যন্ত নিয়ে যায়। মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওইটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে। শুনতে তেতো কিন্তু খাঁটি সত্য। যে ব্যক্তির সদা সত্য বলার রোগ থেকে থাকে, সে কোথাও মানিয়ে নিতে পারে না, না তো সমাজে, না পরিবারে, না অফিসে, না আত্মীয় স্বজনে। শুনতে খারাপ লাগলেও এটা সত্য। 2, একবার আপনার উপর কোনো ব্যক্তির বিশ্বাস হারিয়ে গেলে দ্বিতীয়বার আপনি বিষ খান বা তাকে ছুঁয়ে শপথ করুন, তাতে ওই ব্যক্তির কিছু যায় আসে না। 3, এটা তিক্ত হলেও সত্যি যে একজন মানুষ খুব সহজেই বলে যে সে দ্বিতীয় বা তৃতীয়বার বিবাহ করতে প্রস্তুত, কিন্তু আপনি কখনো এক স্ত্রীর কাছ থেকে এমনটা শুনতে পাবেন না, কারণ নারী সর্বোপরি এক পুরুষের হয়েই থাকতে চায়। 3 পুরুষ একসঙ্গে কখনোই সে মন থেকে চাইবে না। 4, টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয়। 5, তিক্ত হলেও সত্য, মেয়েদের সৌন্দর্য আর যৌতুক দেখে পছন্দ করা হয়, কিন্তু আসল মূল্যবোধ আর গুণ তো বিয়ের পরেই বোঝা যায়। 6, তাসের জোকার এবং প্রিয়জনদের হোঁচট প্রায় টেবিলের খেলাকে ঘুরিয়ে দেয়, কারণ জোকার যেমন তাসের খেলা ঘুরিয়ে দিতে পারে, তেমনি প্রিয়জনের আঘাত একজন মানুষের জীবনটাকেও শেষ করে দিতে পারে। 7, যেখানে চালাক হয়ে থাকলে আপনার সুখ চলে যেতে পারে, সেখানে বোকা হয়ে বেঁচে থাকাই ভালো। 8, বড় বড় কথা বলে থাকলেই কোনো সম্পর্ক গভীর হয় না। আয়নার দাম হীরার থেকে অনেক কম হতে পারে, কিন্তু হীরার গহনা পরে সবাই আয়নায় খুঁজে থাকে নিজেকে কেমন লাগছে সেটা একবার দেখার জন্য। 9, আমাদের জীবনটা কাটছে এক গাছের মতো। মানুষ ফল তো ছিঁড়ে খায়, আবার পাথরও ছুঁড়ে মারে। 10, মানুষ ব্লাড প্রেশারের ভয়ে নুন খাওয়া ছেড়ে দেয়, সুগারের ভয়ে মিষ্টি খাওয়া বন্ধ করে, কিন্তু ভগবানের ভয়ে কাউকে অপমান করা এবং কারোর অধিকার কেড়ে নেওয়া বন্ধ করে দেয় না। 11, শ্রীকৃষ্ণ বলেছেন যে যার ভাগ্যে কিছু পাওয়ার যোগ আছে
ভগবান তাকে কোনো না কোনো রূপে সেটা তার কাছে ঠিকই ফিরিয়ে দেয়। 12, কোনো কিছু সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান না পাওয়া পর্যন্ত আমাদের নীরব থাকা উচিত, কারণ অসম্পূর্ণ জ্ঞান মিথ্যার চেয়েও অনেক বেশি বিপজ্জনক হয়ে ওঠে। 13, কিছু সম্পর্ক হৃদয়ের বা চোখের দরজা খুলে দেয়, যা তিক্ত হলেও সত্য। 14, আজকাল মানুষ টাকা দেখে সম্পর্ক গড়ে তোলে আর গরিব দেখে মুখ ফিরিয়ে নেয়, এটা তিক্ত হলেও সত্য। 15, এ কেমন কলিযুগ যেখানে ব্যাংকের লোকেরা কলম বেঁধে রাখে, ওষুধের দোকানে কাঁচি বেঁধে রাখে, জেরক্সের দোকানে স্ট্যাবলার বেঁধে রাখে, আইনজীবীরা তাদের চেয়ারগুলোকে কোর্টরুমে বেঁধে রাখেন, রেলওয়েরা টয়লেটে তাদের মগ বেঁধে রাখেন, বড় পরিবারগুলো কুকুর বেঁধে রাখে, মেয়েরা ভয়ে তাদের মুখ বন্ধ রাখে, স্ত্রীরা তাদের স্বামীদের বেঁধে রাখে। সত্য বললে কেউ বিশ্বাস করতে চায় না, কিন্তু ঠককে খুব সহজেই বিশ্বাস করে নেয়। এ কি ভয়ানক কলিযুগ আসছে। 16, কথাটা শুনতে খারাপ হলেও সত্য যে ভুল হওয়ার পরেও যার ভুল হয়ে থাকে না সে একজন পুরুষ, এবং যে সঠিক হয়েও ভুল বলে থেকে যায় সে হলো একজন নারী। 17, খারাপ মানুষগুলো অনেক সময় বিপদে কাজে এসে যায়, কিন্তু মিষ্টি কথা বলা মানুষগুলো প্রায়শই প্রতারিত করে যায়। 18, জীবনে কখনো কাউকে অবমূল্যায়ন করবেন না। সাগর পুরো পৃথিবীকে ডুবিয়ে দিতে পারে, কিন্তু সাগরে ভেসে থাকা এক ফোঁটা তেলকে পুরো সাগর মিলেও ডোবাতে পারে না। 19, যা ভাগ্যে আছে সেটা নিজের থেকেই আসবে, আর যেটা ভাগ্যে নেই সেটা এসেও ফিরে চলে যাবে। 20, এক স্ত্রীর সত্য। স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসে তাহলে নারী তার মায়ের ঘরের কথাও ভুলে যায়, কিন্তু ওই একই স্বামী যদি তার স্ত্রীকে কষ্ট দেয় তাহলে স্ত্রীর প্রথমে তার মায়ের ঘরের কথাই মনে পড়ে। 21, সম্পর্ক বজায় রাখতে হলে দেখা করা প্রয়োজন, নইলে ক্রমাগত ভুলে যেতে থাকতে গেলে গাছপালাও একদিন শুকিয়ে যায়। 22, জীবন কাল নয়, আজ নয়, জীবন হলো এই মুহূর্ত, আর এই মুহূর্তের অভিজ্ঞতাই হলো জীবন। 23, গাছের ডাল থেকে ঝরে পড়া একটা পাতাও আমাদের শেখায় জীবনে বোঝা হয়ে গেলে নিজেই একদিন ঝরে পড়বে। 24, আপনি যতই ভালো হন না কেন, যদি একবার ভুল জায়গায় চলে যান তবে আপনার আর কোনো মূল্য থাকবে না। 25, তিক্ত সত্য। আপনি সমুদ্রে যতই চিনি যোগ করুন না কেন সেটা কখনোই মিষ্টি হতে পারে না। একইভাবে আপনি যতই স্বার্থপর মানুষকে নিজের বানানোর চেষ্টা করুন না কেন তারা কখনোই আপনার হবে না। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি, একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে তাকে বলতে ভয় পেও না, কারণ এই পৃথিবীতে সবাই অপেক্ষা করতে জানে না। কারোর পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও, দেখবে সেটার মজাই আলাদা। 5 টাকা আর 500 টাকার মধ্যে পার্থক্য এটাই, 5 টাকা তোমায় দেখাবে বাস্তবতা আর 500 টাকা তোমায় শেখাবে আধুনিকতা। বাইক চালানোর সময় মনে রাখবেন কোনোদিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা ভালো। টাকা নিশ্চয়ই কথা বলে, হয়তো শোনা যায় না কিন্তু দেখা যায় ঠিকই। এটা মতলবী যুগ চলছে, তাই মন থেকে এই বিচার বের করে দিন যে বিনা স্বার্থে আপনার সাথে কেউ সম্পর্ক রাখবে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, বাবার টাকা না থাকলে কোনো আত্মীয়রাই তোমার সাথে ভালো ব্যবহার করবে না। আমরা ভুল রিলেশনশিপে যাওয়ার পরেই সিঙ্গেল জীবনের গুরুত্বটা বুঝতে পারি। জন্ম থেকেই কেউ সংসারী মেয়ে হয়ে আসে না, তাই ঘরের বউকে কটূক্তি না করে সুন্দর ব্যবহার করে তার দায়িত্ব বুঝিয়ে দাও। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যার শেষ হয় না, কারণ সে নিজেকে বদলায় না। ভুল দিকে ঘোরালে তুমি স্ক্রু পর্যন্ত খুলতে পারবে না, তাহলে ভুল দিকে পরিশ্রম করলে তুমি জীবনে সফল কিভাবে হবে? আমি কখনো হাতের তালুর দাগ দেখে বিশ্বাস করিনি, কারণ আমি জানতাম ভাগ্যের লেখাটাও পরিবর্তন করা সম্ভব। দুদিনের ভালোবাসা পেয়ে ভেবেছিলাম আমি সব কিছু পেয়ে গেছি, কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম জলের ওপর চাঁদের আলোটা কিছুক্ষণের জন্যই পড়ে। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি। মনে রাখবেন, আজই হলো সেই আগামীকাল যাকে নিয়ে
গতকাল আপনি চিন্তিত ছিলেন। কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মা রাতে ঘুমোতে পারে না, সেই মাই ছেলের জন্য সুন্দরী মেয়ে খোঁজে। ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম। আমি তো দেখেছি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়। জীবনে চলার পথে এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। 1, প্রিয়জনের কাছ থেকে মূল্যহীন হয়ে যাওয়ার আগে নিজের থেকেই সরে আসুন। ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের। 2, কাউকে ছোট করে দেখবেন না। আজ যাকে ছোট ভাবছেন, কাল যে সে আপনাকে টেক্কা দেবে না তার কোনো গ্যারেন্টি নেই। 3, সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত আর আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। 4, সমালোচনাকারীদের যুদ্ধে লিপ্ত হয়ে নিজের সময় আর শক্তির অপচয় করবেন না। নিজেকে উন্নত করুন, তারা এমনিতেই চুপ হয়ে যাবে। 5, কেউ আপনার সাহসের প্রশংসা করলেই আনন্দে আত্মহারা হবেন না, কারণ মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে। 6, যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবেন না, কারণ আক্ষেপ নিয়ে মাথা উঁচু করে বাঁচা যায় না। 7, যদি বুঝতে পারেন কেউ ডিপ্রেশনে ভুগছে, তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না। সে কি বলতে চায় সেটা শুনুন। এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না, সে চায় আগে তার ভেতরের কথাগুলোকে কেউ মন দিয়ে শুনুন। 8, পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। কার কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আপনার আছে তার উপর। 9, নিজের অবস্থান নিয়ে কখনোই আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না, কারণ সময় যখন বদলায় উত্তাল নদীও তখন শুকিয়ে যায়। 10, কাউকে সাহায্য করে পেছন ফিরে চাইবেন না, সে লজ্জা পেতে পারে। মন হলো সেই বন যেখানে দেবতা আর দানব উভয়ই বাস করে। যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন, তাহলে দ্বিতীয় জনকে বেছে নিন, কারণ প্রথম জনকে যদি সত্যিই ভালোবাসতেন তাহলে কখনো দ্বিতীয় জনের প্রেমেই পড়তেন না। আর তারপরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে, তাহলে আগে নিজের চরিত্র ঠিক করুন, তারপর অন্য কাউকে ভালোবাসবেন। সময়ের মূল্য বোঝা যায় পরীক্ষার শেষ 10 মিনিট আগে। রাতে ভালো ঘুম হয় না, তাহলে শোবার আধ ঘন্টা আগে চা কফি বর্জন করুন। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করব যেন একদিন এটা বলতে পারি, মা তোমার যেটা পছন্দ কিনে নাও, টাকা আমি দেব। মা ছাড়া আর কেউ বুঝলো না কোনটা রাগ, কোনটা অভিনয়, কোনটা ভালোবাসা আর কোনটা জেদ। মেয়েদের সাথে দুটি কাজ না করলে সম্পর্ক টিকে থাকে না। 1, তাকে সময় না দিলে। 2, তার মতামতকে গুরুত্ব না দিলে। আমার ভাগ্যে এতটুকুও দুঃখ থাকতো না যদি ভাগ্য লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকতো। যখন 5 সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে, তাহলে ভাবুন সবসময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে। সব চিন্তা বাদ দিয়ে আগে টাকা উপার্জন করো। টাকা থাকলে পকেটে, রমণী আসবে রকেটে। 3টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। 1, নদীর পাড়ের বাড়ি। 2, ব্রেক ছাড়া গাড়ি। 3, ঘর ছাড়া নারী। আপনার প্রিয় মানুষটাকে এই 3টি প্রশ্ন করুন, তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে। 1, তুমি আমাকে কেন ভালোবাসো? 2, একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলেও কি তুমি আমার পাশে থাকবে? 3, আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে? বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। সে প্রাক্তন হওয়ার পরেও বন্ধুত্ব রাখতে চেয়েছিল, কিন্তু সে জানে না প্যারাসিটামল দিয়ে ক্যান্সারের চিকিৎসা হয় না। কাউকে উপকার করার পর যদি কোনো ভুল হয়ে যায়, তো সেই মানুষটা তোমার ভুলটাকেই মনে রাখবে, উপকারটাকে নয়। কেউ জীবনে এসে মাঝপথে চলে যাওয়ার চাইতে না আসাটাই বোধহয় ভালো। অন্য মেয়ে তো দূরের কথা, যাকে ভালোবাসেন তার চেহারার দিকে তাকাতেই যদি লজ্জা পান, তাহলে আপনি প্রকৃত পুরুষ। কারণ প্রকৃত পুরুষ 1000 নারীতে নয়, একটা নারীতেই আসক্ত সারা জীবন। নিজের ছায়াটা যখন কালো, তখন রূপের বড়াই করাটা বেমানান। কারণ রূপ দেখে শুধু মানুষকে চিহ্নিত করা যায়, মানুষকে চেনা যায় না। ময়লা শুধু রাস্তার পাশের ডাস্টবিনেই থাকে না,
কিছু মানুষের অন্তরেও থাকে। একটা কথা কি জানেন তো, যার রাগ আর জেদ বেশি তার জীবনে কেউ থাকতে চায় না। ভাগ্যিস পাপের কোনো গন্ধ নেই, যদি থাকতো তাহলে মানুষ কখনো মানুষের পাশে বসতেই পারত না। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। ভালো জুতো পরে কাঁটার ওপরেও হাঁটা যায়, কিন্তু জুতোর ভেতরে কাঁটা থাকলে আর হাঁটা যায় না। তেমনি যে মানুষের ভেতরে কাঁটা তার সাথে সম্পর্কও রাখা যায় না। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। জীবনে চলার পথে 4টি কথা সব সময় মনে রাখবেন। 1, প্রত্যেকটা মানুষ দেখতে ততটা খারাপ নয় যতটা তাকে তার আধার কার্ডে দেখায়, আর দেখতে ততটা ভালোও নয় যতটা তাকে তার ফেসবুকে দেখায়। 2, ছেলেরা ততটা খারাপ নয় যতটা তার বউ তাকে ভাবে, আর ততটাও ভালো নয় যতটা তার মা তাকে ভাবে। 3, প্রত্যেক পুরুষ ভাবে তার বউ হবে মিস ইউনিভার্সের মতো সুন্দরী, আর তার ব্যবহারটা হবে কাজের মাসির মতো। 4, প্রত্যেক নারী ভাবে তার স্বামী রোজগার করবে মুকেশ আম্বানির মতো, আর তার ব্যবহারটা হবে মনমোহন সিংয়ের মতো। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায়। কেউ কারোর জীবনে অপরিহার্য নয়, এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত আপনি বুঝতে পারবেন ততদিন আপনি ভালো থাকতে পারবেন না। যন্ত্রণা তো সেটা নয় যেটা আমরা বহন করি, যন্ত্রণা তো সেটা যেটা আমরা গোপন করি। নিজে নিজেই হাসতে শেখো, কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে। বিশ্বাস একবার ভাঙলে আর জোড়া লাগে না। ব্যাপারটা এরকম না হয়ে যদি এরকম হতো, বিশ্বাস একবার জোড়া লাগলে আর ভাঙে না, কতই না সুন্দর হতো। 3 জন মানুষকে বাড়িতে আসতে দেবেন না। 1, আপনার শত্রু। 2, ভদ্রবেশী বন্ধু। 3, ভণ্ড পীর বা সিধু। বাবা কম দামি মোবাইল কিনে দিলে ছোট মনে করো না। মনে রেখো, যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতে পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে, কিন্তু এই আঘাতে মানুষ ভেতরে ভেতরে ক্ষত বিক্ষত হয়ে যায়। তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা প্রভাব পড়বে বিপরীত দিকের মানুষটার মনে। কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও, যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও, যদি 1 সপ্তাহের সুখ চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো, যদি 2 মাসের সুখ চাও তাহলে বিয়ে করে ফেলো, যদি বেশি দিনের সুখ চাও তাহলে টাকা উপার্জন করো, যদি সারা জীবন সুখ চাও তাহলে নিজের কাজকে ভালোবাসো। গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না, তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয়, যে মনের দিক থেকে গরিব তাকে। মেয়েরা সব সহ্য করতে পারে, তবে যে তার মান অভিমানগুলোকে আলাদা করে বোঝে না তার প্রতি তার মনে কোনো ভালোবাসা থাকে না। মনে রাখবেন, একটা ছোট্ট ঘরেও ছেলে মেয়ে সুখী থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো বা অন্য কারণ। 2 ধরনের মানুষের সংস্পর্শে কখনোই যাওয়া উচিত নয়। 1, স্বার্থপর। 2, মিথ্যাবাদী। তুমি ফুলের ওপর শুয়ে থাকলে সেটা তোমার ফুল সজ্জা, আর ফুল তোমার ওপর শুয়ে থাকলে সেটা তোমার শেষ সজ্জা।